আপনি আমি যখন মায়ের পেটের মধ্যে আসলাম বাবা, 1 মাস 2 মাস নয়, 10 মাস 10 দিন পর্যন্ত আপনাকে আমার মা বহন করলো বাবা। মার পেটে দামি খাবারগুলো পৌঁছে না। পরিবারের সবাইকে নিয়ে মা যখন খাবারগুলো প্লেটে বেড়ে বেড়ে দেয়, হঠাৎ করে মার ডান পাশে তুমি লাথি দিয়ে বসলাম, বাম পাশে লাথি দিয়ে বসলাম, পেটটা ধরেই মা উঠে গেল। বিছানার মধ্যে মা শুয়ে পড়লো। সবাই জিজ্ঞাসা করে কি কোনো অভিযোগ কোনোদিন সন্তানের ব্যাপারে করে নাই, কথা কোন ঠিক কিনা? শুধু তাই নাই বাবা, যে কোনো খাবারই বাবা মাকে যখন এনে দেয়, মা ওই খাবার যখন গ্রহণ করে 1 মিনিট 2 মিনিট পর একটু খাবার গ্রহণ করেছে, 3 বেলার খাবার বমি হয়ে জমিনে পড়ে যায়, ঠিক কিনা? মা ভালো কোনো খাবার খেতে পারে না, বমি হয়ে পড়ে যায়। মা বড় কষ্ট করে মুজাহাদা করে পেটের মধ্যে লম্বা সময় তোমাকে ধারণ করলো। কোন ব্যক্তির কাছে সন্তান তোমার ব্যাপারে মা কোনোদিন অভিযোগ করে নাই। তুমি যখন জমিনে আগমন করলা, 10 মাস 10 দিন পর্যন্ত মাকে কষ্ট দিলা। প্রসব বেদনায় মার এমন হয়, যারা দায়ী মহিলা থাকে তাদের জবান থেকে শুনেছি, কোন মার চোখগুলো মনে হয় বের হয়ে যাবে, ওরা জিহ্বাটা বের হয়ে যায় যখন সন্তান জমিনে আসবে। মা মনে করে এই বুঝি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলাম। মা এটা বুঝতে পারে সন্তান প্রসব করতে গিয়ে হয়তো আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, নিজের জীবনের রিস্ক নিয়ে তোমাকে দুনিয়ায় প্রসব করে, কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয় বাবা, শুধু তাই নয়, এ পৃথিবীর একজন মা আপনি এমন খুঁজে পাবেন না, একজন মা আপনি খুঁজে পাবেন না। ডাক্তার যখন বলে দেয় সন্তান যদি বেঁচে থাকে মা বাঁচবে না, মা যদি বেঁচে থাকে সন্তান বাঁচবে না, সিদ্ধান্ত নেন কি করবেন। মা বলে দেয় আমার জমিনে বাঁচার প্রয়োজন নাই, আমার সন্তান যেন দুনিয়ায় চলে আসে, কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা, আমার মা 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করল। কত কষ্ট আর ব্যথা দিলাম মাকে। প্রসব যন্ত্রণায় মার জীবন বুঝেই চলে যাবে, পুরো জিহ্বাটা আমার বের হয়ে যায়, চোখগুলো বড় হয়ে যায়, চেহারার আকৃতিগুলো বিকৃত হয়ে যায়। মা মনে করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। 10 মাস 10 দিন কষ্ট দেওয়ার পর, প্রসব ব্যথার মতন কষ্ট দেওয়ার পর, এ পৃথিবীর বাবা, এ সন্তানেরা মনোযোগ দিয়ে শুনুন, ওই সন্তান যখন জমিনে ভূমিষ্ঠ হয়, জমিনে আসার সাথে সাথে সন্তানের কান্নার আওয়াজ যখন ওই মার কর্ণকুহরে পৌঁছে যায়, 10 মাস 10 দিন আর প্রসব বেদনার কথা মা 1 সেকেন্ডের মধ্যেই সন্তানের আওয়াজের কারণে ভুলে যায়। সাথে সাথে মা ওই সন্তানকে বুকে জড়ায় নেয়, ডাক দেয়, কই রে আমার সন্তান, দাও দাও, 10 মাস 10 দিন থেকে গর্ভে ধারণ করেছি, সন্তানকে দাও। তখনও প্রসব বেদনা শেষ হয় নাই, সন্তানের কপালে গালে নাকে মুখে চুমা খাইতে শুরু করে। শুধু তাই নয়, অসুস্থ অবস্থায় সন্তানের খাবার ও মায়ের বুকের দুধ, এই দুর্বল আর অসুস্থ অবস্থায় ব্যথা নিয়ে মা নিজের বুক সন্তানের মুখে তুলে দেয়, কথা কোন ঠিক কিনা? এত পরিশ্রম মেহনত করার পর 2 বছর পর্যন্ত মা মায়ের স্বাস্থ্য ঠিক করতে পারে না। 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ তুমি পান করলা বাবা। এরপর যখন তুমি শক্ত খাবার খেতে পারো না, নরম নরম খাবারের কত আইটেম করে তোমাকে সুস্থ রাখার জন্য তৈরি করলো। শুধু তাই নয় বাবা, তুমি হাঁটতে পারো না, বাবা মা তোমাকে হাঁটতে শেখালো, কথা বলতে শেখালো। যখন তুমি বড় হয়ে গেলা, এ বাবা সময় সংক্ষিপ্ত, এই বিষয়ে কথা বলার সময় আমার হাতে নাই। আমি শুধু বলি, যখন সন্তান বড় হয়ে গেল, বিবাহের উপযুক্ত হয়ে গেল, সুন্দরী একজন নারী তার ঘরে আসলো, সুন্দরী নারীর চেহারা দেখার পর, শ্বশুর বাড়ি যাওয়ার পর সাগরের প্লেটটা যখন জামাইয়ের সামনে, নতুন জামাইয়ের সামনে আস্ত একটা বড় সুন্দর করে রেঁধে দেওয়া হয়, বড় একটা মাছ যখন দেওয়া হয়, 10 মাস 10 দিন যে কষ্ট করে মা আমাকে ধারণ করে ভূমিষ্ঠ করলো, লালন পালন করলো, ওই মার কথা বলে যায়, মাকে আর মা বলে ডাকে না, এখন শাশুড়ি তার আসল মা। আছে না নাই? কন্যা সন্তান হতো, তাহলে
এই বাবা এবং মা মনে করত কন্যা সন্তান জন্ম নেওয়া অভিশাপ, এটা লানত, বরকত নষ্ট করে দেয়। একটু বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, বাবা নিজে, যেই বাবা নিজে সন্তানকে ধারণ করেছে, মা গর্ভে ধারণ করলো, এই সন্তান জন্ম নেওয়ার পর যদি কন্যা সন্তান হয় তো বাবা নিজে জীবন্ত অবস্থায় কন্যা সন্তানকে দাফন করতো। নাউজুবিল্লাহ। যুগটা কত বর্বর ছিল আপনারা এখান থেকে বুঝতে পারেন। শুধু তাই নয়, আর একটা কথা বলবো, সেই যুগে একজন গর্ভবতী মহিলা, আমাদের গর্ভবতী মহিলা, আমাদের মা যারা আছে, সন্তান গর্ভে আসার পর শারীরিক অবস্থান একটু পরিবর্তন হয়, পেটটা একটু বড় হয়ে যায়, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? তো ওই যুগেও যখন একজন মার পেটে সন্তান আসলো, পথে মধ্যে দুইজন পুরুষ ব্যক্তি, জাহিলি যুগের, বর্বর যুগের দুইজন জাহিলি ব্যক্তি দাঁড়িয়ে আছে আর ওই মার দিকে নজর করছে। একজন বলছে তো তার পেটের মধ্যে রয়েছে কন্যা সন্তান, আরেকজন বলছে না না, তার পেটের মধ্যে রয়েছে পুত্র সন্তান। দুইজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। জাহিলি যুগের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, কিতাবের মধ্যে এসেছে। দুইজন পুরুষের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল, তর্ক শুরু হয়ে গেল। একজন বলছে তার পেটের মধ্যে কন্যা সন্তান, আরেকজন বলছে না না, পেটের মধ্যে পুত্র সন্তান। কতটা জাহেল আর মূর্খ হলে একজন মার পেটের মধ্যে কি সন্তান এটা রাস্তায় দেখে অন্য পুরুষ, জাহিলি যুগের মূর্খ পুরুষরা এটা নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু করলো। কিতাবের মধ্যে লিখেছেন। মুসলমান বন্ধুরা রে আমার, গভীর রজনীতে আপনাদের দরজের বাঁধ আমি ভাঙবো না, শুধুমাত্র আপনাদেরকে একটু ধারণা দেব। আমি একেবারেই অল্প সময় আপনাদের সামনে কথা বলবো, এরপর দোয়া হয়ে যাবে। জাহেলি যুগের ওই বর্বর মূর্খ নিকৃষ্ট পুরুষ দুইজন রাস্তার পাশে দাঁড়িয়েছিল। একজন গর্ভবতী মা ওই রাস্তা দিয়ে হেঁটে যায়। দুইজন পুরুষ ওই গর্ভবতীর মার পেটের দিকে তাকিয়ে বলে তার পেটের মধ্যে কন্যা সন্তান, আরেকজন বলে না না, পুত্র সন্তান। একাধিকবার দুজনের মধ্যে কথা হয়ে গেল, তর্ক হয়ে গেল, দুজন একবার বাজিতে পৌঁছে গেল। একজন বলে তার পেটের মধ্যে কন্যা সন্তান, আরেকজন বলে পুত্র সন্তান। শুধুমাত্র তর্কে বিজয় হওয়ার জন্য দুজনে একটা ছুরির ব্যবস্থা করলো। কিতাবের মধ্যে এসেছে ওই দুইজন পুরুষ গর্ভবতী মাকে রাস্তার মধ্যে আক্রমণ করলো, ছুরি দ্বারা ওই গর্ভবতী মার পেট কাটলো। কেটে শুধুমাত্র তর্কে বিজয় হওয়ার জন্য ওই মার পেট কেটে দেখা হলো তার পেটের মধ্যে কন্যা সন্তান না পুত্র সন্তান। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাই, এমন একটা নিকৃষ্ট যুগ, বর্বর যুগ আর মূর্খতার যুগ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগে আগমন করেছে। মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদেরকে জানাতে চাই, হযরতে ওমর, আবু বকর, হযরতে উসমান, আলী, হামজা, এরা কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে নাজিল হয় নাই। এরা প্রত্যেকেই ওই জাহেলিয়ার বড় বড় যুগের মানুষ ছিল। আপনাদের মনের মধ্যে কি প্রশ্ন জাগে না? এমন এক নিকৃষ্ট যুগের মানুষ হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে উসমান, আলী, এরা প্রত্যেকেই বড় বড় যুগের মানুষ। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেন, এরা রবের কাছে আমার কাছে এমন দামি, কিয়ামত পর্যন্ত আমার সাহাবীর মতন দামি আর কোন জামাত জমিনে আসবে না। মুসলমান বন্ধুরা আমার, এমন নয় যে নবীজি যখন জমিনে আগমন করলেন সাথে সাথে হযরতে ওমরকে জান্নাত থেকে পাঠানো হয়েছে। এমন নয় যে হযরতে আলীকে জান্নাত থেকে পাঠানো হয়েছে। শুধুমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফ দিয়ে পাঠিয়েছেন। আপনার আমার নবী ওই নিকৃষ্ট যুগের নিকৃষ্ট মানুষদের সামনে রবের কোরআনকে তুলে ধরেছেন। হযরতে ওমর আর হযরতে আবু বকর, উসমান, আলী, সাহাবায়ে কেরামের জামাত যখন এই কোরআনকে ধারণ করেছে,
নিকৃষ্ট যুগের নিকৃষ্ট মানুষগুলোকে রব্বুল আলামিন এ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করেছে। এমন নয় হযরতে ওমর জান্নাত থেকে আগমন করেছে, এমন নয় নবীজির সাহাবীরা জান্নাত থেকে আগমন করেছে। নবীজি যেই যুগে বর্বর যুগে আগমন করেছেন, ওই যুগের নিকৃষ্ট মানুষগুলোই ছিল তারা। শুধুমাত্র নবীজির আদর্শ আর কোরআন মারার কারণে এমন দামি হয়েছে। আমি আপনাদের সামনে সাহাবায়ে কেরামের দাম বলবো না, আমাদের বুজুর্গরা বলেন কিতাবের মধ্যে এসেছে একজন সাহাবীর দাম না। একজন সাহাবী মক্কা এবং মদিনায় যেই রাস্তায় ঘোড়া নিয়ে চলাফেরা করেছে, যেই ঘোড়ার উপরে আরোহণ করেছে, ওই ঘোড়া যেই রাস্তায় চলেছে, ওই রাস্তার ধুলি কণা যদি এক পাল্লাই দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যত পীর, যত মুফতি, যত মুহাদ্দিস, যত শাইখুল হাদিস, যত আল্লামার আগমন এই জমিনে ঘটবে, প্রত্যেকের জিন্দেগির সকল আমল যদি এক পাল্লাই দেওয়া হয়, আল্লাহর রাসূলের সাহাবী যেই পথে চলেছে ওই পথের ধুলি কণার ওজন বেশি হয়ে যাবে। আমি আপনাকে বোঝাতে চাই, নবীজির ওই সাহাবীগুলোকে আল্লাহ পাক জান্নাত থেকে পাঠায় দেন নাই। ওই নিকৃষ্ট যুগের মানুষ ছিল, কিন্তু নবীজি যখন তাদের সামনে নবীজির আদর্শের কথা বলেছেন, আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত দিয়েছেন, নবীজি যখন কোরআনের বাণী প্রচার করেছেন, তারা গ্রহণ করার কারণে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যুগের, বর্বর যুগের আর বেহায়া যুগের মানুষগুলো পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট আর সম্মানী মানুষ হিসেবে আল্লাহ পাক পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজ এই পৃথিবীতে যদি কোরআনকে ধারণ করতে পারি, নবীজির আদর্শ ধারণ করতে পারি, আল্লাহর রাসূলের ওয়াদা আমার সাহাবায়ে কেরামের সাথে এই জামাতের চরিত্র আর আখলাকের সাথে যদি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আখলাক মিলে যায়, তো ময়দানে মাহশরে আমার সাহাবাদের সাথে এই জামাত দাঁড়াবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ওই আয়ামে জাহিলিয়াত আর ওই বর্বর যুগের মানুষ যেই যুগে বসবাস করত, ওই নিকৃষ্ট যুগের মানুষ কোরআন মানার কারণে যদি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জামাতে পরিণত হতে পারে, আমরা তো ওই বর্বর যুগের মানুষ নাই। সাহাবায়ে কেরামের শিক্ষা এখনো আছে, নবীজির দ্বীনি শিক্ষা এখনো আছে। আমরা যদি উলামায়ে কেরাম থেকে গ্রহণ করতে পারি, এই মাহফিলগুলো থেকে যা আলোচনা হয় যদি গ্রহণ করতে পারি, আল্লাহর রাসূলের ওয়াদা সাহাবায়ে কেরামের পাশাপাশি ময়দানে মাহশরে আমাদেরকে দাঁড়ানোর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান বন্ধুরা রে আমার, গভীর রাজনীতিতে সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা দিনভর পরিশ্রম করার পর বিছানায় পিঠ লেগে যাওয়ার কথা ছিল। শুধু তাই নয়, এই শীতের রজনীতে যুবকরা কম্বলের নিচে গিয়ে দামি দামি ফোন ব্যবহার করার কথা ছিল। এখানে অনেক যুবক আছে, সুন্দরী বিবি তাদের ঘরে রয়েছে, বিবির মহব্বত, মোবাইলের মহব্বত, মুরব্বীর ক্লান্ত শরীর কোরআনের আইন থেকে তারা বিরত রাখতে পারে না। ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, রব ঘোষণা করে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে পাকের মধ্যে জানায় দেয়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মত সম্পর্কে জানায় দেয়, যারা কোরআনুল কারীম শেখার জন্য, কোরআনের দ্বীন বোঝার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজের ঘর থেকে পথ চলতে শুরু করলো, আল্লাহর পয়গম্বর আপনাদের সম্পর্কে জানায় দেয়, তারা পথ চলতে শুরু করতে দেরি, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করতে দেরি করে না। আমাদের জন্য বর্তমানে এই যুগে জান্নাতের পথ সহজ না কঠিন? বড় কঠিন। যেই যুগে গুনাহ হাতের মুঠোয়, একটা সময় মাইলকে মাইল অতিবাহিত হয়ে লম্বা সময় নিয়ে একটা যাত্রাপালার আয়োজন করা হতো, কয়েকটা এলাকা মিলে আয়োজন করতো, আর মাইলকে মাইল হেঁটে নর্তকীর নাচ দেখতে যাইতো এবং যাওয়া হতো। কিন্তু এখন এই আয়োজন করার জন্য এমন প্রয়োজন না, আমাদের পকেটে পকেটে ইহুদিরা এগুলো ঢুকায় দিছে।
কথা কয় না, কথা কয় না। এবং কি একটা সময় এই গুনাহগুলো চুপি চুপি করা হতো, আর আমাদের যুবকরা এখন মসজিদের পাশে বসে মোবাইলে গান বাজান অর্থকীন নাচ দেখে, কথা কয় না, ঠিক কিনা? করে কি করে না? এই জন্য এমন এক পরিস্থিতিতে যেখানে গুনার প্রতিযোগিতা, আমি তো আপনাদের এলাকা সম্পর্কে জানি না, আমি একটু জিজ্ঞাসা করি, আমাদের এই মহল্লায় আপনার এই শুধু মুসলিম না আরো আছে? প্রতিদিন এমন আয়োজন হয়, তারা কতটা কপাল পোড়া। বছরে একদিন কোরআনের আলোচনা শোনার জন্য নসিব তাদের হলো না, অথচ এই আলোচনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের মধ্যে লেখেন, একটা বর্ণনা এসেছে, যখন ফেরেশতারা এই সংবাদ আরশে আজিমে পৌঁছায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি মুখ দ্বারা মুস্কি হাসি দেয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। আমার কথার থেকে কথা চলে আসলো, বলবো। আমি কতটা দামি দেখেন, মালিক কি মজা, কি সুন্দর করে ফেরেশতাদের সামনে এ পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বের একটা ঘটনা। পৃথিবী তখনও সৃষ্টি হয় নাই, পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে কুরআনুল কারীমে সূরা তাহা এবং সূরা ইয়াসিন, দুইটা সূরা আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় এ পৃথিবী তখনও সৃষ্টি হয় নাই, পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বের একটা ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে সূরা ইয়াসিন আর সূরা তাহা, এই দুইটি সূরা রব্বুল আলামিন নিজের কুদরতি জবান দ্বারা তেলাওয়াত করেন। মুসলমান বন্ধুরা আমার, তখনও পৃথিবী সৃষ্টি হয় নাই, এ পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে রব্বুল আলামিনের কুদরতি জবানে সূরা ইয়াসিন আর তাহা, এই দুই সূরার তেলাওয়াত ফেরেশতারা শোনার পর আনন্দে আত্মহারা হয়ে গেল, চিৎকার করতে শুরু করলো। ফেরেশতারা বলতে শুরু করলো, কতই না ভাগ্যবান, কতই না ইজ্জতওয়ালা, কতই না সম্মানওয়ালা, কতই না পাওয়ারফুল ওয়ালা জাতি হবে ওরা, যাদের উপরে রব্বুল আলামিনের এই কালামুল্লাহ নাজিল করা হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে যাই, কোরআনুল কারীম কাদের উপরে নাজিল হয়েছে? আওয়াজ করে বলেন না। আমাদের উপরে। কাদের উপরে? আসমানি কিতাব কতগুলো? 104 খানা। কতখানা? সাহিফা ছোট ছোট, এগুলো হচ্ছে 100, আর 4 খানা হচ্ছে বড়, তাওরাত, ইনজিল, জবুর আর কুরআনুল কারীম। এই 104 খানা কিতাব, 4 খানা হচ্ছে বড়, কুরআনুল কারীম রব আমাদের উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, সময় সংক্ষিপ্ত, লম্বা আলোচনার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে পাহাড়কে দিতে চেয়েছিলেন, জমিনকে দিতে চেয়েছিলেন, আসমানকে দিতে চেয়েছিলেন, পৃথিবীর সকল শক্তিশালী সৃষ্টিগুলো রবকে জানিয়ে দিলেন, রব আমরা আপনার এই দামি আর এই ওজনওয়ালা এই কালাম আমাদের মতন সৃষ্টি এটা গ্রহণ করতে পারবে না। সকলেই রবের সামনে অপারগতা স্বীকার করল। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ওজনের দামি কালামুল্লাহ আল্লাহ পাক আপনার আমার উপরে নাজিল করলেন, অথচ রব জানায় দেয় আমরা অনেক দুর্বল। কথা কোন ঠিক কিনা? কেমনে বুঝবেন দুর্বল? এত শক্তিশালী মানুষ, সামান্য একটা মশা যদি আমাদের নাক দ্বারা ভিতরে প্রবেশ করে, বলেন তো নিজের অবস্থান নিজের কন্ট্রোলে থাকে না, বাহিরে চলে যায়? একটা মাছি অথবা মশা যদি নাক দ্বারা ভিতরে প্রবেশ করে, পুরা দেহ চলের মতন হয়ে যায়, ঠিক কিনা? এমন এক দুর্বল জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করলেন। এদের মধ্যে ঈমানদারকেও শ্রেষ্ঠত্ব দান করলেন। আল্লাহ পাক কুরআনুল কারীম আমাদের উপরে নাজিল করলেন। আমাদের উপরে যে রব কুরআনুল কারীম নাজিল করলেন, কোরআন তো শুধুমাত্র একটা গতানুগতিক কোন কিতাব বা বই না, কুরআনুল কারীম হলো আপনার আমার রবের কুদরতি জবানের কথা। মুসলমান বন্ধুরা আমার, রব যখন সূরা তাহা, সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, ফেরেশতারা আত্মহারা হয়ে আনন্দে বলতে শুরু করলো, কত ইজ্জতওয়ালা সম্মানওয়ালা হবে ওই জাতি যাদের উপরে রব আপনার এই কালামুল্লাহ নাজিল করা হবে। দ্বিতীয়বার ফেরেশতারা চিৎকার করে বলতে শুরু করলো, কতই না দামি আর ইজ্জতওয়ালা,
সম্মানী হবে ওই জাতি যারা তাদের কোরআনকে, রব্বুল আলামিনের কোরআনকে তাদের কলিজার মধ্যে মুখস্থ করে রাখবে। মুসলমান বন্ধুরা আমার, ফেরেশতারা তৃতীয়বার বলল, রব কতই না দামি আর ইজ্জতওয়ালা হবে ওই জাতি যারা তাদের চামড়ার জবানে আপনার কুদরতি জবানের কালাম তেলাওয়াত করবে। পৃথিবী তখনও সৃষ্টি হয় নাই। এ পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে রব্বুল আলামিন ফেরেশতাদের জবান থেকে আমাদের প্রশংসা শুনেছেন। কিতাবের মধ্যে লেখেন কেন রব ফেরেশতাদের মাধ্যমে এমন প্রশংসা শোনালেন। রব যখন ফেরেশতাদেরকে জানালেন, আমি জমিনে আমার প্রতিনিধি খলিফা তৈরি করতে চাই, সৃষ্টি করতে চাই। আপনাদের জানা আছে ফেরেশতারা বলেছিল, রব আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো গোলামি করি, এরপরও কেন মানুষ বানানোর দরকার? কারণ তারা জমিনে যাবে, রক্তাক্ত করবে, মারামারি কাটাকাটি করবে, ফিতনা করবে। আমরাই তো ইবাদত করছি, তাদের তো বানানোর প্রয়োজন নাই। রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দেন। মুহাদ্দিসিনগণ বলেন, একটা বর্ণনায় পাওয়া যায় ফেরেশতারা যখন এই মাহফিলের সংবাদটা আরশে আজিমে পৌঁছায় দেয়, রব্বুল আলামিন তখন তার কুদরতের জবান দ্বারা মুস্কি হাসতে শুরু করে দেয়। রব তো জানে যে এখানে কোরআনের আলোচনা হয়। এরপর ফেরেশতারা আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়ে সংবাদ দেওয়ার পর রব জিজ্ঞাসা করেন, কেন তোমরা একজন আরেকজনের কাঁধে ভর করে আরশে আজিম পর্যন্ত এসেছো? মুরব্বী বাবা, কলিজার টুকরা যুবক, আমি জানতে চাই ফেরেশতারা একজন আরেকজনের কাঁধে ভর করে আরশে আজিম পর্যন্ত কেন উঠেছেন? এটা রব জানে কি জানে না? এরপর রব জিজ্ঞেস করেন কেন? কিতাবের মধ্যে লেখেন, রব ফেরেশতাদের থেকে যে ফেরেশতারা আমাদেরকে বানানোর বিরোধিতা করেছিল, এদের জবান থেকে রব তার বান্দার প্রশংসা শুনবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রবের কুদরতি দিল খুশি হয়ে যায়। এজন্য ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ওই যে ময়দানে সাদা দাড়িওয়ালা মুরব্বী বসে আছে, কি কারণ? যুবক যৌবনের গুনাহ থেকে ফিরে বসে আছে, কি কারণ? ফেরেশতারা বলে, রব কোনো কারণ নাই, অর্থ দেওয়া হবে না, বিরানির কোনো ব্যবস্থা নাই, সম্পদ বন্টন করা হবে না। ওদের একমাত্র কারণ, ওরা আপনার জাহান্নামকে ভয় করে আর আপনার জান্নাতের আশায় শীতের এই রজনীতে ময়দানে হাজির হয়েছে। আল্লাহ পাক মুস্কি হেসে বলে, ও ফেরেশতারা, তোমরা না বলেছিলা আমার এই বান্দাগুলো রক্তাক্ত করবে, জমিনে ফিতনা করবে, কাটাকাটি করবে? অথচ মুরব্বী বাবা শরীর চলে না, দুর্বল শরীর নিয়ে সে বিছানায় পিঠ লাগানোর কথা ছিল। কোরআনের মহব্বত, উলামার মহব্বত, আমার মহব্বত, জান্নাতের মহব্বত, জাহান্নামের ভয় তার দুর্বল শরীরকে সবল করে কোরআনের ময়দানে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কিতাবের মধ্যে লিখেন, রব ঘোষণা করে দেয়, ফেরেশতা সাক্ষী থাকো, যাদের বানানোর ব্যাপারে বিরোধিতা করেছিল, ওরা শত মুসিবতে যৌবনের গুনাহ ত্যাগ করেছে, লক্ষ টাকার মোবাইলের গুনাহ ত্যাগ করেছে, সুন্দরী বিবির গুনাহ ত্যাগ করেছে, বিবির মহব্বত ত্যাগ করেছে। মুরব্বী বাবা কম্বলের নিচে যাওয়া বন্ধ করে দিয়ে মাহফিলে হাজির হয়েছে। তোমাদেরকে সাক্ষী রেখে আমি রব ঘোষণা করে দিলাম, এই কোরআনের ময়দানের আয়োজন করেছে যারা, বলছে যারা, শুনছে যারা, পরামর্শ দিয়েছে যারা, মহব্বত করছে যারা, মহব্বত করবে যারা, আমি রব এদের অগ্রিম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। রবের কুদরতি দিল খুশি হয়ে যায়। তাহলে কি বুঝলাম? পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে ফেরেশতাদের দ্বারা আল্লাহ পাক আমাদের প্রশংসা বলিয়েছেন। আমরা জমিনে আসার পরও ফেরেশতা একজন আরেকজনের কাঁধে ভর করে রব পর্যন্ত পৌঁছে গেলেন। রব তাদের মুখ দ্বারা আবার আমাদের প্রশংসা করালেন, আমাদের গুনাহ মাফ করলেন। তাহলে আমরা হেরে গেলাম না জিতে গেলাম? যারা আসতে পারলো না হেরে গেল, হেরে গেল। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইন্না লিল্লাহ। আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে কথা বলতে গেলে। আমি আল্লাহ এত লম্বা সময়, আবার ফজরের তাকাজা আছে, ফজরের তাকাজা আছে। আমার প্রোগ্রাম ছিল চাঁপাইনবাবগঞ্জ, ওখান থেকে আমি মোটামুটি 24 ঘন্টার উপরে সফর করছি। সফর করে রেস্ট না নিয়ে আবার এইদিকে আসা হয়েছে, শরীরেও ক্লান্ত একেবারে। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতাদের জবান দ্বারা আপনার আমার প্রশংসা রবের সামনে করিয়েছেন। আপনার আমার ইজ্জতকে রব বৃদ্ধি করে দিয়েছেন।
সুতরাং আজকে ময়দানে যারা উপস্থিত হয়েছে হেরে যাই নাই, এরা জিতে গিয়েছে। শুধু কোন নারীর ইজ্জত সম্মান ছিল না, আমার নবী আগমন করে জানিয়ে দিলেন, ও নারীরা শোনো, তোমাদের পায়ের নিচে সন্তানের জান্নাত। যেই সন্তান জেনে গেল যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, ওই সন্তান জান্নাত খোঁজার কারণে মাকে কখনো বৃদ্ধাশ্রমে দিবে না, মার খেদমত করবে। কথা কোন ঠিক কিনা? আজকের পৃথিবীর নারীবাদী, নারী অধিকারের স্লোগান যারা দেয়, খোদার কসম খেয়ে বলি, এরা আমার নবীজির ইতিহাস সম্পর্কে জানে না। এই পৃথিবীর নারীবাদীরা, তসলিমার উত্তরসূরিরা, এরা জানে না আমার নবীর অবদান কি। যেই যুগে নারীর কোনো ইজ্জত সম্মান ছিল না, আপনার আমার নবী আগমন করে জানিয়ে দিয়েছেন, মা তুমি যদি সন্তান ধারণ করার পর জন্মে প্রসবের সময়, জন্ম দেওয়ার সময় মারা যাও, আমি পয়গম্বর ঘোষণা করলাম, আল্লাহ পাক তোমাকে শহীদের মর্তবা দান করবে। নবীজি এসে নারীদেরকে ইজ্জত করলেন, সম্মানিত করলেন, নারীর পায়ের নিচে সন্তানের জান্নাত ঘোষণা করলেন। আর আজকের পৃথিবীর কিছু নারীবাদী, তসলিমার ডিম থেকে ফোটা কিছু বাচ্চা আমার নবীজির চরিত্র নিয়ে প্রশ্ন তুলে আমার নবীজিকে গালি দেয়, আমার নবীজিকে বিবাহ নিয়ে কথা বলে। কথা কর ঠিক কিনা? অথচ আপনার আমার নবী যদি নারীর ইজ্জত নিয়ে না আসতেন, আজকের পৃথিবীর নারীবাদীরা আলু আর পেঁয়াজ বাজারে যেমনে বিক্রি হয়, এ পৃথিবীর নারীদেরকে আলু আর পেঁয়াজের মতন বিক্রি করা হতো। ঠিক কিনা? শুধুমাত্র আমার রসুলের অবদান। নবীজি ঘোষণা করে দিলেন, মা আপনি ইজ্জতওয়ালা, আপনি সম্মানওয়ালা, আপনার পায়ের নিচে সন্তানের জান্নাত। যেই সন্তানকে মাদ্রাসায় যাওয়ার পরে শিখিয়ে দেওয়া হয়, এ সন্তান মার পায়ের নিচে তোমার জান্নাত। সাবধান সন্তান, মার সাথে বেয়াদবি করবে না। মনে রাখবা, কোন সন্তান যদি তার ইচ্ছাকৃত ছাড়াও মাকে কষ্ট দেয় অথবা বাবাকে কষ্ট দেয়, আর গোপনে সন্তানের অগোচরে কোনো বাবা মা যদি চোখের জল ফেলে, আল্লাহর হাবিবের ঘোষণা, আমি ময়দানে মাহশরে ওই সন্তানকে উম্মত হিসেবেই পরিচয় দিব। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। এমন সন্তান আছে না নাই যে মা বাবারে কষ্ট দিচ্ছে? আছে না নাই? আছে। নারীদেরকেও বলবো, মাদেরকেও বলবো, মা পর্দার মাধ্যমে আপনাদের স্বাধীনতা খর্ব করা হয় নাই। পর্দার মাধ্যমে বাজারের পণ্য যেন আপনারা না হন। আপনার ইজ্জত আমরা বাড়িয়েছি, ইসলাম আপনাকে সম্মানিত করেছে, পর্দার মাধ্যমে আপনাকে সম্মানিত করা হয়েছে, আপনি সম্মানী। কিন্তু এ পৃথিবীর সকল মত, যত মত আছে মানুষের তৈরি, এরা আমাদের মা বোনদেরকে উলঙ্গ করাকে সম্মান মনে করে। কথা বল। আজকের পৃথিবীর টিকটকে এবং ফেসবুকে নারী যত উলঙ্গ, সে তত বেশি টাকাও ইনকাম করে, ভাইরাল। বলছি যুবকরা কথা বলেন, যুবকরা বলেন, মুরব্বী বাবারা তো আর এগুলো দেখে না, বুঝেও না। মুরব্বী বাবাদের কাছে তো আর ইন্ডিয়ার নাই। যুবক যারা আছেন, আজকের পৃথিবীতে নারী যত বেশি উলঙ্গ, যত ছোট কাপড়, সে তত বেশি সেলিব্রিটি। ঠিক কিনা? অথচ আমরা চেয়েছিলাম এদেরকে পর্দায় রাখতে, এরা জান্নাতি। আমি খোদার কসম খেয়ে বলছি, খোদার কসম, গাজীপুরে বৃদ্ধাশ্রম আমাদের কাছে, আমি অনেকবার গিয়েছি, খোদার কসম খেয়ে বলি, হাফেজ আলেম, মসজিদের ইমাম, মুহাদ্দিস, মুফতি তো দূরের কথা, মসজিদের একজন খাদেম যার কোরআনের সাথে সম্পর্ক, এমন একজনের বাবা মাও বৃদ্ধাশ্রমে আপনি খুঁজে পাবেন না। উকিল, অ্যাডভোকেট, পাইলট, ইঞ্জিনিয়ার, বাহির থেকে পিএইচডি করে এসেছে, কোটি কোটি টাকার সম্পদের মালিক, এমন বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কথা কন না, কথা কন না। একজন হাফেজের বাবা মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। আজকে যেহেতু মাদ্রাসার থেকে মাহফিল, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, এক একটা ঘর থেকে অন্তত একজন সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ওই বাবা জ্ঞানী, বুদ্ধিমান, আল কাইয়ুস মান দানা নাফসিহু আমিরা লিমা বাদাল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দামি এবং জ্ঞানী, আসল জ্ঞানী সে যে বসবাস করে জমিনে, উপার্জন করে আখিরাতের জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? তাহলে আমরা আজকে থেকে নিয়ত করবো, আমাদের সন্তানকে দ্বীনি পথে পড়াবো, কোরআনের শিক্ষা দিব।
এই ছেলে এবং মেয়ে মাদ্রাসায় যাওয়ার পর প্রথমেই তাকে শিখাই দেওয়া হবে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বলেন তো, যেই সন্তান ছেলে এবং মেয়ে জান্নাত খোঁজার জন্য পুরা জিন্দেগি শেষ করে দিল, ওই সন্তান যখন জানবে মায়ের পায়ের নিচে জান্নাত, ওই সন্তান কি মার সাথে বেয়াদবি করবে? মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয় আমি ব্যতীত এই পৃথিবীর আর কারো ইবাদত আর গোলামি দাসত্ব করা যাবে না, শুধুমাত্র আমি রবের ইবাদত করতে হবে, আর তোমরা তোমাদের বাবা মার সাথে সৎ আচরণ করবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, কোরআনুল কারীমের একটা জায়গায়ও রব্বুল আলামিন নিজের হকের সাথে পৃথিবীর আর কোন হক সম্পর্কে আলোচনা করে নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রব্বুল আলামিন একই আয়াতে নিজের হক এবং বাবা আমার হক সম্পর্কে আলোচনা করেছেন। রব্বুল আলামিন বাবা আমার হককে কতটা গুরুত্ব দিলেন, এ পৃথিবীর কোন আইন, কোন কথা, কোন হক সম্পর্কে রব্বুল আলামিন একই আয়াতে রবের সাথে আলোচনা করে নাই। শুধুমাত্র রব তার নিজের হকের সাথে বাবা মার হকের আলোচনা করেছেন। একজন উলামায়ে কেরাম, একজন হাফেজ মাদ্রাসায় একজন সন্তান যাওয়ার পরে যখন জানতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হকের সাথে বাবা মার হক সম্পর্কে আলোচনা করেছেন, আয়াতের শেষ অংশে রব জানায় দেয় বাবা মার সাথে কখনো খারাপ আচরণ করবে না। শুধু তাই নয়, বাবা মা যদি ভুল সিদ্ধান্ত নেয়, বাবা মার ভুল সিদ্ধান্ত শুধরে দেওয়ার জন্য উচ্চ আওয়াজে বাবা মার সাথে কথা বলা যাবে না। শুধু তাই নয়, বাবা মা যদি হিন্দু হয়, বাবা মা যদি খ্রিস্টান হয়, বাবা মা যদি বৌদ্ধ হয়, বাবা মা যদি কোনো খারাপ আচরণ তোমার সাথে করেও সন্তান হিসেবে তুমি বিচার করতে পারবা না, উচ্চ আওয়াজে কথা বলতে পারবা না। বাবা মাকে এতটুকু বলতে পারবা, মা আমি তো মুসলিম হিসেবে এই কাজ করতে পারবো না, তুমি কষ্ট পাও না, তোমার পা ধরি মা তুমি কষ্ট নিও না। কিন্তু এই কথা বলতে পারবেন না, মা তুমি এই কথা কেন বলো, আমাকে উচ্চ আওয়াজে কথা বলার অনুমতি নাই, অনুমতি নাই। যদি বাবা মা বিধর্মী হয়, আল্লাহ পাক আল্লাহর হাবিবের মাধ্যমে জানায় দেয় কোন সন্তানের উপর যদি তার বাবা মা রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, আল্লাহ জানায় দেয় আমি রব ওই সন্তানের উপরে খুশি হয়ে যায়। পৃথিবীর একমাত্র দোয়া, আমার দোয়া, একজন আলেমের দোয়া, মুফতির দোয়া, আপনাদের দোয়ার ব্যাপারে এমন কোনো গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর হাবিব জানায় দেয় কোন বাবা মা যখন সন্তানের জন্য হাত তুলে, হোক সেটা দোয়া হোক সেটা বদদোয়া, সেকেন্ডের মধ্যে আরশে আজিমে পৌঁছা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মা কেমন ইজ্জতওয়ালা বানিয়েছেন। আমরা এমন কেউ নাই যে বাবা মারে কষ্ট দেয়নি। কেমন কষ্টের কথা কোরআনে এসেছে। কোন সন্তান বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, বাবা মার সাথে আমরা যখন ছোট ছিলাম, শিশু ছিলাম, অনেক উল্টাপাল্টা কাজ করতাম, বাবা মা রাগ হতো না। শুধু তাই নয়, যেহেতু এই বিষয়ে কথা বলার সময় নাই, আমি শুধু আপনাদেরকে এতটুকু বলি, এই যে শীতের রজনীতি, জন্মের পর যখন আমি মায়ের কোলে আসলাম, 2 বছর পর্যন্ত মায়ের দুধ খেলাম, এরপর এই শীতের রজনীতে কতবার মায়ের বুকে প্রস্রাব করে দিলাম, বারবার আপনার কাপড় পরিবর্তন করে দিয়েছে, মার কাপড় পরিবর্তন হয় নাই। আপনার জন্য খাবারের আইটেম পরিবর্তন হয়েছে, আপনি এটা খেতে পারেন না, দুপুরে অন্য আইটেম করেছে, নতুন নতুন আইটেম দিয়েছে সন্তানকে সুস্থ করার জন্য, সন্তানকে ভালো করার জন্য। আর বৃদ্ধ হওয়ার পর বাবা শক্ত খাবার খেতে পারে না, বাবাকে ধমক দিয়ে বলো যা আছে তাই খাও, আল্লাহর জাহান্নাম তোমার জন্য তৈরি হয়ে যাবে, আল্লাহর জাহান্নাম তোমার জন্য তৈরি। যে কষ্ট আর মুজাহাদা করে একজন বাবা এবং মা সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বাসনের সময় নবীজির মার কবর যখন জিয়ারত করেন, নবীজি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছিলেন। অথচ নবীজি তার মাকে পেয়েছেন একেবারে অল্প সময়, সেই সময়টাও নবীজি দুধ মা হালিমার কাছে ছিল। কথা কোন ঠিক কিনা?
এরপর নবীজি এই উম্মতের মাদেরকে ইজ্জত করে গিয়েছেন, সন্তানদেরকে বলেছেন রিদাল রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ও সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ পাক কোন বাবা মা যদি সন্তানের উপর খুশি হয়ে যায়, রব খুশি হয়ে যায়। বাবা মা যদি সন্তানের উপর বিরক্ত হয়ে যায়, তো আল্লাহ পাক ওই সন্তানের উপর বিরক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ, চিৎকার মেরে বলুন। মুসলমান বন্ধুরা রে আমার, আপনি আমি যখন মায়ের পেটের মধ্যে আসলাম বাবা, 1 মাস 2 মাস নয়, 10 মাস 10 দিন পর্যন্ত আপনাকে আমার মা বহন করলো বাবা। মার পেটে দামি খাবারগুলো পৌঁছে না, পরিবারের সবাইকে নিয়ে মা যখন খাবারগুলো প্লেটে বেড়ে বেড়ে দেয়, হঠাৎ করে মার ডান পাশে তুমি লাথি দিয়ে বসলাম, বাম পাশে লাথি দিয়ে বসলাম, পেটটা ধরেই মা উঠে গেল, বিছানার মধ্যে মা শুয়ে পড়লো। সবাই জিজ্ঞাসা করে কি কি, কোনো অভিযোগ কোনোদিন সন্তানের ব্যাপারে করে নাই, কথা কোন ঠিক কিনা? শুধু তাই নাই বাবা, যে কোনো খাবারই বাবা মাকে যখন এনে দেয়, মা ওই খাবার যখন গ্রহণ করে 1 মিনিট 2 মিনিট পর একটু খাবার গ্রহণ করেছে, 3 বেলার খাবার বমি হয়ে জমিনে পড়ে যায়, ঠিক কিনা? মা ভালো কোনো খাবার খেতে পারে না, বমি হয়ে পড়ে যায়। মা বড় কষ্ট করে মুজাহাদা করে পেটের মধ্যে লম্বা সময় তোমাকে ধারণ করলো। কোন ব্যক্তির কাছে সন্তান তোমার ব্যাপারে মা কোনোদিন অভিযোগ করে নাই। তুমি যখন জমিনে আগমন করলা, 10 মাস 10 দিন পর্যন্ত মাকে কষ্ট দিলা। প্রসব বেদনায় মার এমন হয়, যারা দায়ী মহিলা থাকে তাদের জবান থেকে শুনেছি, কোন কোন মার চোখগুলো মনে হয় বের হয়ে যাবে, ওরা জিহ্বাটা বের হয়ে যায় যখন সন্তান জমিনে আসবে। মা মনে করে এই বুঝি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলাম। মা এটা বুঝতে পারে সন্তান প্রসব করতে গিয়ে হয়তো আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, নিজের জীবনের রিস্ক নিয়ে তোমাকে দুনিয়ায় প্রসব করে, কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয় বাবা, শুধু তাই নয়, এ পৃথিবীর একজন মা আপনি এমন খুঁজে পাবেন না, একজন মা আপনি খুঁজে পাবেন না, ডাক্তার যখন বলে দেয় সন্তান যদি বেঁচে থাকে মা বাঁচবে না, মা যদি বেঁচে থাকে সন্তান বাঁচবে না, সিদ্ধান্ত নেন কি করবেন? মা বলে দেয় আমার জমিনে বাঁচার প্রয়োজন নাই, আমার সন্তান যেন দুনিয়ায় চলে আসে, কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা, আমার মা 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করল। কত কষ্ট আর ব্যথা দিল আমাকে। প্রসব যন্ত্রণায় মার জীবন বুঝেই চলে যাবে, পুরো জিহ্বাটা আমার বের হয়ে যায়, চোখগুলো বড় হয়ে যায়, চেহারার আকৃতিগুলো বিকৃত হয়ে যায়। মা মনে করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। 10 মাস 10 দিন কষ্ট দেওয়ার পর, প্রসব ব্যথার মতন কষ্ট দেওয়ার পর, এ পৃথিবীর বাবা, এ সন্তানেরা মনোযোগ দিয়ে শুনুন, ওই সন্তান যখন জমিনে ভূমিষ্ঠ হয়, জমিনে আসার সাথে সাথে সন্তানের কান্নার আওয়াজ যখন ওই মার কর্ণকুহরে পৌঁছে যায়, 10 মাস 10 দিন আর প্রসব বেদনার কথা মা 1 সেকেন্ডের মধ্যেই সন্তানের আওয়াজের কারণে ভুলে যায়। সাথে সাথে মা ওই সন্তানকে বুকে জড়ায় নেয়, ডাক দেয়, কই রে আমার সন্তান, দাও দাও, 10 মাস 10 দিন থেকে গর্ভে ধারণ করেছি, সন্তানকে দাও। তখনও প্রসব বেদনা শেষ হয় নাই, সন্তানের কপালে গালে নাকে মুখে চুমা খাইতে শুরু করে। শুধু তাই নয়, অসুস্থ অবস্থায় সন্তানের খাবার ও মায়ের বুকের দুধ, এই দুর্বল আর অসুস্থ অবস্থায় ব্যথা নিয়ে মা নিজের বুক সন্তানের মুখে তুলে দেয়, কথা কোন ঠিক কিনা? এত পরিশ্রম মেহনত করার পর 2 বছর পর্যন্ত মা মায়ের স্বাস্থ্য ঠিক করতে পারে না। 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ তুমি পান করলা বাবা। এরপর যখন তুমি শক্ত খাবার খেতে পারো না, নরম নরম খাবারের কত আইটেম করে তোমাকে সুস্থ রাখার জন্য তৈরি করলো। শুধু তাই নয় বাবা, তুমি হাঁটতে পারো না, বাবা মা তোমাকে হাঁটতে শেখালো, কথা বলতে শেখালো। যখন তুমি বড় হয়ে গেলা, এ বাবা সময় সংক্ষিপ্ত, এই বিষয়ে কথা বলার সময় আমার হাতে নাই। আমি শুধু বলি, যখন সন্তান বড় হয়ে গেল,
বিবাহের উপযুক্ত হয়ে গেল। সুন্দরী একজন নারী তার ঘরে আসলো। সুন্দরী নারীর চেহারা দেখার পর, শ্বশুর বাড়ি যাওয়ার পর সাগরের প্লেটটা যখন জামাইয়ের সামনে, নতুন জামাইয়ের সামনে আস্ত একটা বড় সুন্দর করে রেঁধে দেওয়া হয়, বড় একটা মাছ যখন দেওয়া হয়, 10 মাস 10 দিন যে কষ্ট করে মা আমাকে ধারণ করে ভূমিষ্ঠ করলো, লালন পালন করলো, ওই মার কথা বলে যায়। মাকে আর মা বলে ডাকে না, এখন শাশুড়ি তার আসল মা। আছে না নাই? শত শত সন্তান এমন আছে, খোদার কসম খেয়ে বলি আমার কাফারা দিতে হবে না, জায়েজ নাই, হানাফি মাযহাব নয়, সকল ইমামের এই মত। বাবা মার সামনে শাশুড়ি এবং শ্বশুরকে আন্তরিকতা বেশি দেখিয়ে বাবা এবং মা বলে তুতা পাখির মতন বোলানো নিষেধ, যদি বাবা মা কষ্ট পায়। আর এখন এই যে শিশুকালে এত কষ্ট আর মেহনত করে যে বাবা মা মানুষ করলো, এই কথা সব ভুলে গেছে। আস্ত একটা মুরগা আর বড় একটা মাছ বাজি দেখে মনে করে পৃথিবীর যত মহব্বত আছে আমারে আমার শ্বশুর শাশুড়ি করে, আর কেউ, ঠিক কিনা? আর এই সুন্দর বিবির মহব্বতের কারণে নিজে বাবা মাকে রেখে বাসায় থাকে, বাবা মাকে গ্রামের মাটির ঘরে রাখে, ঠিক কিনা? শহরে থাকে। সন্তান তোমার কপাল পড়ে গেছে, সময় আছে, সময় আছে, এখনো ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন, বলে আমিন। একেবারে সংক্ষিপ্ত সময়ের কারণে সব আমি অল্প অল্প করে কথা বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আজকে ফিরে আসার দিন, যেহেতু আল্লাহ পাক কোরআনের মজমার জন্য আমাদেরকে কবুল করেছেন, আমরা যারা এই কাজগুলো করছি, বাবা মাকে কষ্ট দিয়েছি, বাবা মার সাথে নাফরমানি করেছি, বাবা মার চোখের পানি ফেলেছে, আমাদের জন্য কষ্ট করেছে, কান্না করেছে, আরে বাবা আবদার পুরা করতে না পারলে অভিযোগ করো, অভিযোগ দায়ের করো। বাবা মোটরসাইকেল কিনে দিলা না, বাবা হয়েছ, মোবাইল কিনে দিতে পারো না। সন্তান তুমি জানো না তোমার আবদার পুরা না করতে পারার কারণে বাবার নীরবে কত পানি, চোখের জল ঝরে, তুমি জানো না। এই জন্য অনুরোধ করবো কলিজার টুকরা যুবক, যারা বাবা মাকে কষ্ট দিয়েছি, আজকে এখান থেকে তওবা করে উঠবো। এই জন্য আমি তওবার আয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন তওবা করো, বিশুদ্ধ তওবা। আমাদের তওবার সিস্টেম তো এখন গতানুগতিক, প্রতি জুমায় তওবা হয়, আজকে থেকে সুদ খাবো না, ঘুষ খাবো না, বেপরদায় চলবো না। ইমাম সাহেব, খতিব সাহেব যখন তওবা করা, প্রতি জুমায় তওবা করে, এটা মসজিদ থেকে বের হইলেই শেষ, কথা কোন ঠিক কিনা? এই তওবা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তওবা শিখিয়েছেন। তাওবাতুন নাসুহা কাকে বলা হয়? নবীজি তওবা শিখিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার জন্য কিছু শর্ত দিয়েছেন। এই শর্ত শারাইত মেনে যদি তওবা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা তো কবুল করবেনই, রব জানায় দেয় আমি রব তাকে বন্ধু বানায় নেব। আরেক বর্ণনায় পাওয়া যায় আমি রবও তার বন্ধু হয়ে যাব। না না না, রবের বন্ধু হওয়ার সুবহানাল্লাহর আওয়াজ এইটা না, একটা আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেয়, খালেস দিলে শর্ত মেনে যদি কেউ লজ্জিত অনুতপ্ত হয়ে রব্বুল আলামিনের কাছে তওবা করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তওবা শেখায়। আল্লাহ পাকের কাছে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে যেই গুনাহ সম্পর্কে তওবা করছি। দ্বিতীয় নাম্বার শর্ত হলো সাথে সাথে ওই গুনাহ থেকে ফিরে আসতে হবে। তৃতীয় নাম্বার শর্ত হলো প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, রব যেই গুনাহ সম্পর্কে তওবা করছি আর জীবনে কোনোদিন এই গুনাহ করব না। এই তিন শর্তের মাধ্যমে কোন মুমিন যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও তার বন্ধু হবেন, বান্দাকেও বন্ধু বানায় নেবেন। চতুর্থ নাম্বার শর্ত কিতাবের মধ্যে পাওয়া যায়, যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকে তাহলে বান্দা আগে বান্দার হক আদায় করবে, তারপর তওবা। হুজুর এই তিনটা মোটামুটি ছিল, ওগুলো মানা যায়। চতুর্থ নাম্বার যে বান্দার হক, হুজুর এটা বড় কঠিন, কারণ কি পরিমাণ আইল কাটছি, কি পরিমাণ বোনের সম্পত্তি মেরে খাইছি, সন্তানের সম্পত্তি উল্টাপাল্টা করে দিছি, আর বাবা ইন্তেকালের পর বন্ডে 40 লক্ষ টাকার সম্পত্তি বা 10 লাখ দিয়ে বোঝায় বার করে দিছি, আছে না নাই? খোদার কসম খেয়ে বলছি, কেউ যদি বান্দার হক নষ্ট করে আর এই সম্পত্তি দিয়ে যদি সে বাইতুল্লাহ জিয়ারত করে, হজ করলো, কাবা ঘরের ভিতরে ঢুকে আল্লাহকে বাইতুল্লাহর ভিতরে সেজদা দিয়ে কান্দে, আল্লাহর হাবিবের ঘোষণা, বান্দার হক নষ্ট করে বান্দার কাছে মাপ না চেয়ে যদি কেউ বাইতুল্লাহর ভিতরেও মারা যায়, আল্লাহর জান্নাত তার জন্য হারাম।
কথা কয় না, কথা কয় না, কথা বুঝে আসছে? এই জন্য বান্দার হক যদি নষ্ট করি আদায় করব। বনের সম্পত্তিগুলা ভাই পরিপূর্ণ বুঝিয়ে দিব। দুনিয়ার এই সম্পত্তি খেয়ে আপনি জাহান্নামের আগুন গেলেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। আমি অনেক সময় নিয়ে এনেছি, কারণ আমি যে সময় নিয়ে বসছি আমি জানি কোনো বিষয়েই পরিপূর্ণ আলোচনার ধারপ্রান্তে আমি বসতে পারবো না। এজন্য আমি এলোমেলো যতগুলো কথা বলা যায় এলোমেলো সব কথা বললাম। আল্লাহ পাক আমাদের তাওবাকে কবুল করুক, বলি আমিন। তওবার 1 নম্বর শর্ত লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। বলেন কি হওয়া? রবের কাছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। 2 নম্বর হচ্ছে সাথে সাথে ফিরে আসা, আমি আর এই গুনাহ করব না। প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, রব আমি আর কোনোদিন এই গুনাহ করব না, প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? কার কার বাবা মা আছে দেখি হাত উঠুন। আপনাদের বাবা মা আছে সবার? বাবা, কারো বাবা আছে, কারো মা আছে, কারো বাবা নাই, মা নাই, অনেকে হাত নামান। আজকের মাহফিলটা যেন বাবা মার কবরের যে আযাব এগুলো মাফ হয়, আমাদের কবরের রাস্তা যেন সহজ হয়, বলি আমিন। যুবক যাদের বাবা মা আছে পায়ে হাত দেই, তোমার পাটা আমারে দাও, আমি অনুরোধ করব। আমার মা নাই, আমার মা 1 বছর হলে চলে গিয়েছে। আমি উম্মুল মাদারিস মুঈনুল ইসলাম হাটহাজারী, মেখল এবং হাটহাজারীতে লেখাপড়া করেছি। লম্বা সময় জীবনে মা আমাকে মানুষ করার জন্য আমাকে উম্মুল মাদারিসে পড়িয়েছে। আমি যখন ফারেগ হয়ে আসলাম, আসার অল্প সময়ে আমি যখন খেদমত শুরু করলাম, এক অঞ্চলে আমি ঢাকায় খেদমত শুরু করলাম, মাকে সময় দেওয়ার সুযোগ আমার হয় নাই। হ্যাঁ, যতটুকু খেদমত করার সুযোগ হয়েছে আমি চেষ্টা করেছি, কিন্তু এই দামি সম্পদটা এমন দামি সম্পদ না হারানো পর্যন্ত বুঝে আসে। আমি যুবক, তোমাদের যাদের মা বাবা আছে, বাবা মার লক্ষ ভুল থাকবে, তুমি সন্তান হিসেবে বাবা মার ভুলের বিচার করার অধিকার তোমার নেই। শুধু তাই নাই, নবীজি শিখিয়ে গিয়েছেন সাহাবায়ে কেরামকে, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে, বাবা মা সিদ্ধান্ত ভুল নিবে, তুমি বুঝতে পারবে যে বাবা মার সিদ্ধান্ত ভুল, এরপর সরাসরি বাবা মার সিদ্ধান্তের ব্যাপারে তুমি খারাপ আচরণ করে বাবা মাকে বাধা দিতে পারবে না। বাবা মার সিদ্ধান্ত ভুল থাকা সত্ত্বেও বাবা মাকে বোঝানোর চেষ্টা করা, খারাপ আচরণ করা না। এই জন্য অনুরোধ করব, মা হারাই গেলে বুঝবেন কি? মা হারিয়ে গেলে বুঝবেন কাকে হারিয়েছেন। যুবক যাদের বাবা মা আছে পায়ে হাত দিয়ে বলে আজকে থেকে ওয়াদা করো, তওবা করো, কারণ তুমি আগামীর বাবা মা। তুমি আজকে বাবা মার সাথে যা করবে, এখন কি বলবো আপনাদেরকে, একবারে শেষ সময়। এক মুরব্বী বাবা, অনেক বয়স হয়ে গিয়েছে, সন্তান অফিসে চাকরি করে কাজ করে, তো ব্যস্ততার কারণে বাবাকে সময় দিতে পারে না। বাবার ওষুধ নিয়ে আসার কথা মনে থাকে না, বাবার খাবার নিয়ে আসার থাকা মনে থাকে না, কারণ বয়স হওয়ার কারণে বাবার নরম খাবার লাগে, সব খাবার বাবা ডায়াবেটিসের জন্য খেতে পারে না। কিন্তু সন্তানকে বুড়া বয়সে বিমরতি দর্শ, যা এনে দেয় তাই খাও বলে, কি বলে না অনেক সন্তান। তো বাবা একদিন পাহাড়ের উপরে সন্তানকে নিয়ে উঠে বলছে, আমার জন্য কিছু ফল নিয়ে আসো, আম নিয়ে আসো অথবা আপেল একটা ফল। 2-1টা ফল সন্তান এনে দিছে, বলতেছে বাবা পাহাড়ের উপরে উঠলে আবার ফল নিলা কেন? দেখো, বাবা একবার ডান দিকে একবার ফল ফেলে, বাম দিকে একবার ফেলে, সন্তান নিয়ে এসে দেয়। 1 থেকে 2 বার আনার পর বলছে, বাবা বুড়া বয়সে এগুলো কি শুরু করছো? ফলটা এনে দিলাম, ফল ফেলে দিচ্ছ, আবার দৌড়ে আনতেছে, এগুলো কি শুরু করছো? বাবাকে ধমক দেওয়া শুরু করছে। বাবা চোখের পানি ফেলে ফেলে বলতেছে, সন্তান, এই একই অবস্থায় যখন তুমি শিশু ছিলা, তোমার হাতে খেলার বল আমি তুলে দিতাম, আর তুমি বারবার বল ছুঁড়ে মারতা, আমি তোমার বাবা বারবার বল এনে দিতাম, আবার ছুঁড়ে মারতাম, এনে দিতাম। আমি বাবা কোনদিন তোমাকে ধমক দেই নাই। আজকে যখন আমার বয়স হয়ে গেছে, আমি দুর্বল হয়ে গেছি, আমি চলতে পারি না, আমার ওই শক্তি নাই, আজকে আমার বোধ শক্তি কমে গেছে, আমি যখন এখন শিশু বাচ্চার মতন, আজকে আমি 1-2 বার ফল আর বলটা ফেলে দেওয়ার কারণে তুমি আমাকে ধমক দিলা, এর চেয়ে বেশি কষ্ট হতো শিশুকালে তুমি আমারে দিছো, আমি তোমারে ধমক দিই। এই জন্য বৃদ্ধ হয়ে গেলে বাবা মার সাথে এই আচরণ করা যাবে না। যুবক, পায়ে হাত দিয়ে বলি, যাদের বাবা মা আছে শুধু তারা হাত তুলেন। যাদের বাবা আছে অথবা মা আছে, একজন থাকলেই যাদের আছে হাত উঠাই, হাত উঠাই। ওয়াদা, যা ভুল করেছে আজকের পর আর বাবা মাকে কোনোদিন কষ্ট দেব না, বাবা মার সাথে খারাপ আচরণ করবো না, বাবা মার বাধ্য সন্তান হয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, বলি আমিন। যাদের নাই তারা করবেন কি? তারা কি করবেন? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর শেষে আল্লাহ পাক এটাও জানিয়ে দেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয়াত আপনারা শুনছেন না? কুরআনুল কারীমের আয়াত, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। রব, আপনি আমার বাবা মাকে এমনভাবে লালন পালন করেন আপনার কুদরতি কোলে চাদরে, যেমন আল্লাহ পাক আপনার দেওয়া আমার বাবা মা আমাকে শিশুকালে তাদের কোলে লালন পালন করেছে। এই দোয়াগুলো করব, সূরাতুল ফাতিহা পড়ব, বাবা মার কবর জিয়ারত করব, বিসমিল্লাহ আউযুবিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পড়ব, সূরা ইখলাস পড়ে বাবা মার কবরে যে জিয়ারত করব। রেডিমেড দোয়ার জিনিস আর বাদ দিন, হুজুর দিয়ে আর কত করাবেন? মহল্লার ইমামও এখন কি করবে, চাকরি থাকবে না, যায় দোয়া করতে হয়। মহল্লার ইমামের দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছবে না, সন্তানের দোয়া যেইভাবে মা বাবার জন্য পৌঁছবে। আলহামদুলিল্লাহ সূরা যেটা আপনারা বলেন এই দোয়াটা পড়বেন তো ইনশাআল্লাহ, এটা পড়বেন। আর কুল হু আল্লাহ সূরা, যেটা কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটা 3 বার পড়বেন। তারপরে আপনি আপনার ভাষায় যেমনি পারেন কানবেন, আল্লাহ আমার বাবা মারে মাফ করে দাও, আমিও তো বাবা মা, আমি কবরে যাবো, আমার